ভূমিকা নেই। দীর্ঘদিনের না খাওয়া পেটের ক্ষুধা মেটাবার জন্য এখানে এসেছে। ফ্যাসিস্ট সরকারের 17 বছর 2015 থেকে যে বেতন পায় 10 দিন চলে, অনেকের হয়তো বেশি চলতে পারে, অন্যান্য যদি সুবিধা থাকে, এটি হলো বাস্তবতা। আমি একটা কথা বলতে চাই, যত ষড়যন্ত্র হোক না কেন আমরা ষড়যন্ত্রকারী বলবো না। পেটের ক্ষুধা মেটাবার জন্য বন্ধুদেরকে যারা এই মঞ্চের বাইরে আপনারা মিটিং করছেন, আসুন একসাথে 5 তারিখ সমবেত হয়। আমরা ঘোষণা যেটা হয়ে গেছে, 5 তারিখ সমাবেশ হয়ে যাবে। আমাদের দায়িত্ব কর্তব্য আছে। আজকে তেজগাঁও অঞ্চল থেকে প্রথম পর্বে যে আশ্বস্ত পেয়েছি, আশা করি স্মরণকালের ইতিহাস আবার একটা ইতিহাস রচিত হবে। ইতিহাস হয়েছিল সালাউদ্দিন ভান্ডারের সময়, ইতিহাস হয়েছিল সমন্বয় পরিষদের সময়। 99 সালে সারা বাংলাদেশ সমন্বয় পরিষদের পক্ষ থেকে আমরা সফর করে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে যে প্রোগ্রাম করেছিলাম, তার পূর্বে যে প্রোগ্রাম করেছিলাম, এর পূর্বে কোনো প্রোগ্রাম হয়নি। ইনশাআল্লাহ 5 তারিখ সেই সমতুল্য প্রোগ্রাম আমরা আশা পোষণ করছি। আমরা আজকে লজ্জাপাই ঢাকা শহরে যারা অধিদপ্তর আছে, পরিদপ্তর আছে, আমাদের লোকজন সমবেত হয় সারা বাংলাদেশের সুযোগ্য জেলা থেকে। আমরা যেন 5 তারিখ লজ্জার মধ্যে পড়তে না হয়। প্রত্যেক দপ্তরের নেতারা, প্রত্যেক দপ্তরের ব্যক্তি তার যত কর্মচারী আছে আপনারা গুটিয়ে নিয়ে আসবেন আপনাদের প্রাণ দিয়ে, আমরা যেন সেটা দেখতে পাই। প্রিয় ভাই-বোনেরা, আমি অনুরোধ করব, আজকে কিছু কমিটি ঘোষণা হবে, দায়িত্ব এসে যাবে, দায়িত্ব পালন করতে হবে, বাজেট করতে হবে, বাজেট ঘোষণা করতে হবে, কি কি খরচ আছে, কি কি কর্তব্য আছে, এগুলা নিয়ে নীতি নির্ধারণ আমাদেরকে আরেকবার বসবো আমরা ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, সারা বাংলাদেশ প্রস্তুত হয়ে গেছে, এখনো ঢাকা শহর প্রস্তুত হয়নি। আমরা আজকেও কয়েকটা দপ্তরে আমরা প্রোগ্রাম করেছি, সকালবেলা আমার দপ্তরে প্রোগ্রাম করেছি, এবং পঞ্চায়েত অনেক দপ্তরে আমরা মোটিভেশন ওয়ার্ক করতেছি। আশা করছি অনেক সারা আছে। এইবার মানুষ জেগেছে, এইবার কর্মচারী জেগেছে। যত ষড়যন্ত্র হোক, আমাদের ডক্টর ইউনূসের সরকার আমাদের পক্ষে, আশা করি উনি সুষ্ঠু সমাধান দিবেন। শুধু আমাদের উপদেষ্টার পেছনে গুটি চলছেন যে কোনো রাজনৈতিক দলের, বৃহত্তর দলের কতিপয় বিতর্কিত নেতারা, যদিও বিতর্কিত নেতারা যদি গুটি না চলতে, যদি প্রভাবিত না করতে, আশা করি আমাদের এই উপদেষ্টা সালাউদ্দিন আজকে এখন বিদেশে অবস্থান করছে, হয়তো তাদের পরামর্শে এই কাজটা হয়েছে। সালাউদ্দিন সাহেব পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, যদি 10 তারিখের পূর্বে ঘোষণা না আসে, সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। এবং ঈদের পূর্বে যে ঘোষণা আমরা দিয়েছি, আমরা নির্বাচন থেকে আমরা বিরত থাকবো, আবারও পুনরাবৃত্তি করছি। আমাদের গোয়েন্দা বিভাগ, সরকারের এজেন্ট যারা যেখানে আছেন, আমাদের বক্তব্য শুনছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। একই সাথে বেতন বৃদ্ধি হলে আপনাদের হবে, আমাদেরও হবে, সকলের হবে। আমরা জানি নীরবে কাচ্ছেন আপনারা প্রতিবাদ করতে পারছেন না, আমরা প্রতিবাদ করতে পারছি। তবে একটু পরে আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের রিপোর্টগুলো আপনাদের এই কর্মচারী, এই অবক্ত কর্মচারীর পক্ষে লেখেন। আমি মনে করি আমাদের ব্যয় কমিশনের চেয়ারম্যান 3 দিনের মধ্যে রিপোর্ট দিবে। ডক্টর ইউনূস সাহেব কোন সাহায্যের মাহতের প্রয়োজন নাই, কোন উপদেষ্টার প্রয়োজন নাই। আমাদের ডক্টর ইউনূস তার নিজ দায়িত্বে আমাদের ব্যয় কমিশন আমাদের প্রস্তাব মোতাবেক ঘোষণা করবে। সকলকে দায়িত্ব